পাটের রাজধানী বলা হয়ে থাকে এই ফরিদপুর। এই ফরিদপুরের পাট ধান বিশেষ করে যেসব কৃষিকাজ আছে কৃষিকাজের উপরই কিন্তু নির্ভর করে থাকে এই চাষিরা, এবং এই জেলার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই পাট ধান মরিচ পেঁয়াজ সহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। তো গতকাল দুপুরের দিকে হঠাৎ করেই দমকা হাওয়া শুরু হয় এবং দমকা হাওয়ার সাথেই বৃষ্টিপাত শুরু হয় এবং বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে কিন্তু শিলা বর্ষিত হয় এবং সেই শিলাতে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে এই অঞ্চলের কৃষকের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের নয়নীপাড়া এলাকায়। এই মাঠ জুড়ে কিন্তু শুধু পাট আর পাট, মাঠের পর মাঠ কিন্তু এখানে পাট চাষ করা হয়েছে এবং পাটের পাশাপাশি বোরো ধান মরিচ তিল ব্যাপক কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে। কিন্তু এই গতকাল যে হঠাৎ করেই এই বৃষ্টির ফলে এখানের যে এই বৃষ্টির সাথে শিলা বর্ষিত হয় এবং শিলাতে কিন্তু পাটের যে আগা এবং এই আগায় কিন্তু পড়ার ফলে কিন্তু পাট একেবারেই পাটের মাথা ভেঙে গেছে এবং ছোট ছোট যে পাটগুলা সেই পাটগুলা কিন্তু একেবারেই মাটির সাথে মিশে গেছে। এছাড়া যে বোরো ধান আবাদ করা হয়েছে এবং যে ধান কেটে কিছুদিনের মধ্যেই কেটে ঘরে তোলার কথা ছিল সেই ধানও কিন্তু একেবারেই মাটির সাথে মিশে গেছে, যেটা কিন্তু কৃষকের একেবারেই মানে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এই চাষিরা। আমরা কথা বলেছিলাম এই এলাকার চাষিদের সাথে, তারা জানিয়েছে যে এই প্রতি পাখি পাট আবাদে কিন্তু আবাদ শুরুর থেকে এখন পর্যন্ত প্রতি পাখিতে 5 থেকে 7,000 টাকা কিন্তু তাদের খরচ হয়েছে এবং এই টাকাটা কিন্তু টোটালি একেবারেই কিন্তু এই তাদের এই কোনো কাজে লাগলো না এবং এই পাট এখন কিন্তু এই চাষের যে সময় এখন কোনো কিছুই এখান থেকে উঠাইতে পারবে না। এছাড়া ধানেরও কিন্তু ঠিক একই ক্ষতি হয়েছে, প্রতি পাখি ধানেও কিন্তু প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ হয়েছে এবং সেই ধানও কিন্তু এখন আর তারা কিছুই এই ধান দিয়ে করতে পারবে না। তবে এই বিশেষ করে শুধুমাত্র এই বোয়ালমারী উপজেলাতেই কিন্তু এই শিলাবৃষ্টি হয়েছে, এছাড়া অন্যান্য উপজেলাতেই কিন্তু এই শিলাবৃষ্টি হয়নি। যে ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিটা কিছুটা যদি সরকারের পক্ষ থেকে পূরণ করা হয় তাহলে কিন্তু তারা বেঁচে যাবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখানে যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে যে ধরনের নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু চাষিদেরকে সেই ধরনের সহযোগিতা করা হবে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।